আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদমের 4.1-এর 3 নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অলরেডি আমি একটি বেসিক ক্লাস মানে সূত্রের ক্লাস দিয়েছি, আরেকটা ক্লাস দিয়েছি 1 থেকে 8 পর্যন্ত। আজকে আমি তোমাদের ক্লাস 9 ও 10 নম্বর অঙ্কের সমাধান দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই অঙ্কে আর সমস্যা তোমাদের থাকবে না। আসো অনুশীলনী 4.1 সেটের সূচকের অঙ্ক। তাহলে আমি 9 নম্বর অঙ্কটা সমাধান দিই। দেখো 9 নম্বর অঙ্ক, এইখানে 9 নম্বরে আছে কি আছে হলো যে 4n-1, তারপর আছে হলো কত 2n-1, এইটা আছে। এটা হচ্ছে যে কি, এটা লিখবা তোমরা হচ্ছে বাম পক্ষ লিখবা, এটা লিখবা এইখানে 9 নম্বর লিখলাম, এইটা লিখবা বাম পক্ষ, এটা বাম পক্ষ। তা বাম পক্ষ এটা লেখার পরে আমরা কি করব খেয়াল করো, এইটারে লিখবো, দেখো টান দিবা, তারপরে আমরা কি করব, এইটারে এই 4 আমরা ভাঙাইব। 4 2 এর উপর 2 স্কোয়ার দিলেই তো আমাদের 4 ভেঙে যায়, তাই না? আর এই হচ্ছে যে 1 এর 1 যে আছে তাই লিখব, এটা লিখলাম। এখন আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পাওয়ার এই 2 এর উপর পাওয়ার হচ্ছে 2, তার উপর পাওয়ার হচ্ছে n, তাই না? তাই এই পাওয়ারগুলো যখন থাকবে তখন পাওয়ার চেঞ্জ করা যায়, পাওয়ার উল্টাই দেওয়া যায়, যেমন তাতে কোনো অঙ্কের সমস্যা হয় না। যেমন এরকম করবা, দেখো এখানে আছে 2 এর উপর আইনা দিবা n, আর হচ্ছে হলো যে n এর পজিশনে দিবা 2, আর মাইনাস এখানে আছে কি 1 এর উপর স্কোয়ার দেওয়া আর না দেওয়া একই কথা। তাহলে আমি একটা স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ার দিয়ে দেওয়ার কারণ হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসানোর জন্য আমরা স্কোয়ারটা বসাইছি, দিলেও যা না দিলেও যা তা, কিন্তু এখানে স্কোয়ারটা দেওয়া মানে a স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র বসাবো এই জন্য। হ্যাঁ, তাহলে এখানে নিচে যা আছে তাই লিখবো 2n-1। এখন আমরা কি করব বলো তো, এখন আমরা এটার উপরে সূত্র ফেলাবো। দেখো তাহলে সূত্র যদি ফেলাই, দেখো কি হয়, 2n+1 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এইটা আর নিচে হচ্ছে কি 2n-1, অ্যান্ড এইটার সাথে এ প্লাস বি ইন্টু এ মাইনাস 1, এটা হচ্ছে মাইনাসের। হ্যাঁ, তাহলে এইটার সাথে এইটা তোমাদের কাটা যায়, তাহলে থাকে কি বলো তো, থাকে হচ্ছে যে 2n+1। তাহলে আমাদের এটা উত্তর কি, ডান পক্ষ হচ্ছে 2n+1, আমাদের উত্তরটা অবশ্যই মিলে গেছে। তাহলে এখন আমরা এখানে নিচে কি লিখবো বলো তো, কি লিখবো, বাম পক্ষ, এটা হচ্ছে যে ডান পক্ষ। হ্যাঁ, ডান পক্ষ, তাহলে এখানে লিখবো আমরা বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, এখানে লিখবো কি, প্রমাণিত। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক 9 নম্বর অঙ্কের সমাধান আমাদের দেওয়া শেষ। আসো এখন আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 10 নম্বর অঙ্কের সমাধানটা কি, 10 নম্বর দেখতে অনেক কঠিন মনে হইলেও ততটা কিন্তু কঠিন না। ঠিক আছে, ততটা কঠিন না, একটু দাগ দেখা যায়, আমি একটু পয়সা নেই, দেখো দাগ দেখালে একটু। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমি 10 নম্বর অঙ্কের সমাধান করব। 10 নম্বর তুললাম, তারপরে আমরা এখানে অঙ্কটা পুরোপুরি তুলতে হবে। এখানে লিখব কি, আমরা এখানে লিখব হচ্ছে, এখানে লিখব বাম পক্ষ লিখব। বাম পক্ষ লেখা আমরা কি করব, অঙ্কটা তুলব। তাহলে আছে কি 2, তারপর আছে 2p+1, তারপর আছে কি ইন্টু 3 আছে 2p+q, তারপর আছে কি 5, তারপর আছে p+q, তারপর আছে ইন্টু 6p, এই তো। তারপরে নিচে কি আছে, নিচের অঙ্কটা তুলতে হবে, 3p-2,
তারপর আছে কি ইন্টু 6 2p প্লাস 2, তারপর আছে ইন্টু 10, এটা আছে পি, তারপর ইন্টু 15 কিউ। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ অঙ্ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওইখান থেকে আমি এইখানে অঙ্কটা তুলে আনছি। এখন দেখো আমরা কি করব বলো তো, এইটারে আমরা যেখানে যেখানে ভাঙান লাগে সেখানে সেখানে ভাঙবো। দেখো এখানে আমরা একটা টান দেব, তারপরে যে আছে উপরে তাই লিখবো 2p প্লাস 1 ইন্টু 2p প্লাস কিউ, এটা হচ্ছে কিউ, বুঝে নেবে। হ্যাঁ কিউ, তারপর হচ্ছে ইন্টু 5, তারপর হচ্ছে পি প্লাস কিউ। হ্যাঁ পি প্লাস কিউ, তারপরে আমরা কি লিখবো, এই 6 আমরা ভাঙাইবো। হ্যাঁ 6 ভাঙাবো কি দিয়ে, 3 দুগুণী কত 6, এখানে লিখবো পি নাকি, 3 দুগুণী 6, এখানে লিখবো পি। এখন আমাদের নিচে যা আছে তাই লিখবো, পি মাইনাস 2 ইন্টু 6, তারপর আছে 2p প্লাস 2, তারপর আমরা এইটারে ভাঙবো, 10 রে আমরা ভাঙিয়ে দেবো, 5 দুগুণী 10, এইটারে ভাঙিয়ে ফেলাম 5 গুণ 2, আর উপরে আছে কি পি লিখবো, তারপর ইন্টু দিব 3 পাঁচা কত আমাদের 3 গুণ 5, 3 পাঁচা 15, এখানে আমরা কিউ লিখবো। হ্যাঁ এখানে লিখবো কিউ। এখন আসো আমরা কি করব, দেখো পরের লাইনটা আবার টান দিব এই তুরি, তারপরে কি করব দেখো এই উপরে যে আছে তাই লিখব 2p প্লাস 1 ইন্টু 2p প্লাস কিউ, তারপর লিখব কি ইন্টু 5p প্লাস কিউ, তারপরে এখানে লিখব কি 3 সাথে p গুণ দিব, 3 সাথে p গুণ ইন্টু, এখানে ইন্টু আছে 2 সাথে p গুণ। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি বলো তো, নিচেরটার কাজ করব আবার 3p মাইনাস 2। হ্যাঁ তারপরে লিখব কি, এখানে আছে কি, ওহো এখানে তো এই 6টারে ভাঙাইতে হবে। হ্যাঁ এখানে 6টারে আবার ভাঙাইতে হবে, এখানে একটু ভুল হচ্ছে, দেখো এখানে লিখব 3 গুণ 2, এইটার একটু ভাঙাইবো, দেখো 3 গুণ 2, আর হচ্ছে যে 2p প্লাস 2, একটু খেয়াল করো এইখানে আমাদের 6টা ভাঙানো হয় না, একটু ভাঙাই দিলাম। ঠিক আছে মিস্টেক হয়েছে। তারপরে এখন এখানে কি লিখবো, ইন্টু 2p প্লাস 2, এইটা 3-র সাথে এইটা গুণ করব, আবার 2-র সাথে এইটা গুণ করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইন্টু 2p প্লাস 2। ঠিক আছে, তারপর আমরা দিব কি ইন্টু, তারপর আছে কি 5-এর সাথে পি দিব, তারপর ইন্টু দিব, তারপরে কি দিব 2-র সাথে পি দিব। ঠিক আছে, তারপর আমরা কি করব বলো তো, 3-র সাথে কিউ দিব, 3-র সাথে কিউ দিব, 5-এর সাথে কিউ দিব, তাহলে আমাদের ভাঙানো কাজ শেষ, তাই না, ভাঙানো কাজ শেষ। এখন আমরা কি করব দেখো, এই লাইনটা থেকে আমরা কি করব বলো তো, এইখানে আছে হলো যে 2p, এইখানে আমরা লিখব 2, তার এখানে লিখব কত 2p প্লাস 1, তারপর এখানে দেখবা যে এখানে 2 আছে, এইখানে আছে 2, এইখানে এটার উপরে আর 2 আছে কোনখানে এটা দেখবা, তাহলে এইখানে আছে কি 2, তাহলে আমরা এইখানে লিখব, এইটা আছে গুণের, এখানে আমরা গুণ হইলে আমাদের কি হবে প্লাস p হবে। হ্যাঁ প্লাস পি হবে, উপরেরটার কাজ শেষ। এখন দেখবা নিচে কোনখানে কোনখানে 2 আছে, এই যে 2 আছে, তাহলে নিচে এটা আছে ভাগ আকার, ভাগ হইলে হয়ে যাবে মাইনাস 2p, আর এই মাইনাসে আর এই প্লাস হয়ে গেছে মাইনাস 2, আর এখানে আছে কি মাইনাস 2p, সরি এখানে আছে এই একটা 2 আছে, এই 2 আছে কি ভাগ, এটাও হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তারপরে আমাদের 2-র কাজ শেষ। এখন আমরা লিখব কি 3 আছে কি, 3-র উপরে আছে 2p, তারপর আছে কিউ। হ্যাঁ তারপর এই একটা 3 আছে, এইটার সাথে এইটা আছে কি গুণ অবস্থায়, গুণ থাকলে কি হয় প্লাস হয়। তারপরে আমাদের কি আছে, এখানে আছে ভাগ, নিচে আছে কি, নিচে যদি ভাগ হয় তাহলে ওইটা হবে মাইনাস, তাহলে এইখানে কি করব মাইনাস পি মাইনাসে, আর এই মাইনাস হয়ে গেল প্লাস 2, তারপর এখানে আছে কি 3 মাইনাস লিখব 2p লিখব, তারপরে এই মাইনাসে আর এই প্লাসে হয়ে গেল মাইনাস 2, তারপরে 3 আছে কোথায়, এই একটা 3 আছে, এইটার সাথে এইটা মাইনাস q,
কিউ। এই তো গেল। এখন আমাদের 5 এর কাজ করতে হবে। 5 এর কাজ করব কিভাবে দেখো, 5 আছে এখানে, তাহলে এখানে লিখব কত 5, এখানে আছে পি প্লাস কিউ। হ্যাঁ, এইখানে আর উপরে কোনো 5 নাই, এইখানে নিচে আছে 5, 5 নিচে থাকলে এটা হবে যে মাইনাস পি, আর এই একটা আছে 5, এখানে হবে মাইনাস কিউ। ঠিক আছে, এখন আমাদের যোগ বিয়োগ কাটাকাটি করতে হবে। এই 2p আছে প্লাসের, এইটা আছে মাইনাসের, এইটা আছে প্লাসের, এইটা আছে মাইনাসের, কাটা এই 2p প্লাস মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস, হ্যাঁ 2 প্লাস 2 মাইনাস পি মাইনাস কাটা কিউ প্লাস কিউ মাইনাসে কাটা। তাহলে আমাদের এখানে থাকে কি বলো, এখানে থাকে 2, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে -1, আর এখানে থাকে 3 পাওয়ার 0, এখানে থাকে 5 পাওয়ার 0, কিছুই নাই, সব কাটা, তাহলে কি থাকবে 0, তাই না? এখন আমরা কি করব বলো তো, এখন এইটা আমাদের কি আসলে মানটা কি ধরে a - 1 সমান কি ধরি 1/a। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1/2, আর এখানে গুণ, পৃথিবীর যে সংখ্যায় থাক না কেন তার উপর পাওয়ার 0 হলে তার মান হয় 1, তাহলে এখানে 1 গুণ 1, তাহলে এখানে হবে কি 1/2। তাহলে আমাদের ডান পক্ষ কিন্তু উত্তরটা মিলে গেছে। হ্যাঁ, ডান পক্ষ উত্তরটা মিলে গেছে। এখন আমরা লিখব কি, এটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে আমরা কি লিখব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত। এই আমাদের অঙ্কের সমাধান। আশা করি 10 নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আসো এখন আমি 12 নম্বর অঙ্কের সমাধান দেব। 12 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো, তাহলে এটা পয়সা ফেলাই, দেখো দাগ পড়ে যায়। আচ্ছা, এখন আমরা কি করব, 12 নম্বর অঙ্ক আরো সহজ। 12, তাহলে আমরা এখানে কি লিখব, এ এল, নিচে আছে এ এম পাওয়ার এন, তারপর ইনটু এখানে আছে এ এম, নিচে আছে এ এন পাওয়ার আছে এল, ইনটু এ এন, তারপর আছে এ এল, উপরে আছে এম। হ্যাঁ, এটা হচ্ছে কি বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। ঠিক আছে, এখন আমরা কি করব, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তাহলে ব্র্যাকেটে কাজ করলে কি হয়, এ, তারপর হয় কি এ মাইনাস এম, এটার ব্র্যাকেট দিব, এন দিব। হ্যাঁ, তারপর এখানে গুণ, তারপর লিখব কি এ এম মাইনাস এন, এখানে হবে এল, এখানে হবে কি, তারপর হবে এ, এই দুই বৃত্তি কমন নিলে, এ আর এ কমন নিলে হয় কি এন মাইনাস এল পাওয়ার এম। এখন আমরা কি করব বলো তো, এখন এইটার সাথে এটা গুণ করে দেব, এ এল, এল দিয়ে এন রে গুণ করলে হয় এল এন, তারপরে মাইনাসের মাইনাস, এম এন দিয়ে গুণ করলে এম এন। ঠিক আছে, ইনটু তারপরে এ দিবা, তারপর এম, এইটা দেয়া এম দিয়ে এল রে গুণ করলে কি হয় এম এল, তারপর হয় মাইনাস এন এল, তারপরে এটার দিয়ে এটার গুণ দিবা, তাহলে কি এম এন মাইনাস এম এল, এল এম, এল এম। এখন আমরা কি করব দেখো তো, এখন এই তিনটা এর একটা কমন নেই, তাহলে হবে কি এল এন মাইনাস এম এন প্লাস এম এল, এল এম এল মাইনাস এন এল, তারপর হবে কি প্লাস এম এন, তারপর হবে মাইনাস এল এম। এখন এল এম আগে পিছে হইলে সমস্যা নাই, এটা আছে এল এন, এখানে আছে এন এল, সমস্যা নেই, আগে আর পিছে হইলে কোনো সমস্যা নেই। এন এল এর লাগে এন এল কাটা, এম এর সাথে এম এন কাটা, আর এম এল এর সাথে এল এম কাটা। হ্যাঁ, তাহলে এটার মান হয় কি, এর মান হয় 0, তাই এটার মান হচ্ছে 1, তাই এটা হচ্ছে কি ডান পক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা সুতরাং কি দিয়ে লিখতে পারি কি, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত। এই হচ্ছে আমাদের অঙ্ক 9, 10, 12 অঙ্কর, সরি 9, 10, 11, সরি 9, 10, 11 নম্বর অঙ্ক। এটা হচ্ছে 11
এটা হচ্ছে 11, 9, 10, 11 নম্বর অঙ্কের সমাধান আমাদের দেওয়া শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করবা, যেন আমি ভিডিওটি দিলেই তোমাদের সামনে সবার আগে পৌঁছে। আর তোমরাও ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম প্রিয়